বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অল ইন ওয়ান কাপল কিচেনের সবাই স্বাগত। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জায়গায় নিয়েছি 1.5 কিলো মাটন। দেখতে পাচ্ছ সুন্দর মাংস নিচ্ছি। আর এই মাংসের সাথে কিন্তু কি মশলা দেবো তোমাদের দেখাই দিচ্ছি। তো পয়লাই টমেটোর বড় বড় করে পিস করে নিছি, পেঁয়াজ নিছি 2-3টে ভালো করে কুচি করে নিছি, আর নিছি শুকনো ঝাল, আর এদিকে কিন্তু রসুন বাটা, আদা বাটা, আর এদিকে একটু জিরে বেটে নিছি, কাঁচা জিরে। আর এদিকে আমি আলুটা কেটে ভিজে রাখিছি। তো আজকে আমি বানাবো মাটন কালিয়া। তো মাটন কালিয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল অনেকখানি। এবার দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি শুকনো ঝাল। এবার দিয়ে দিচ্ছি আমি জিরা অনেক। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে দেবো আমি রসুন বাটা। তো মাংস চুলো রান্না কিন্তু খুবই সুন্দর লাগে চুলো রান্না করলে। তো পেঁয়াজটা কিন্তু হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, ভালো করে মিক্স করে দেব। এইবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা। এইবারে দিয়ে দেবো আলু। এইবার দিয়ে দেবো মাংসটা, দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াই চাড়াই নিতে হবে সুন্দর করে। দেবো বড় চামচের 1 চামচ লবণ, দেবো 1 চামচের মতন হলদি, দেবো বড় 1 চামচের মতন গুঁড়ি ঝাল। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি ভালো করে নাড়ে চাড়িয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিছি। তো প্লেটটা কিন্তু নামাই নিছি, ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। তো এই যে আমি মাংসের জলটা দিয়ে দিছি। এবার 15 মিনিট তক জাল হোক। তো এইবার আমি তরকারিতে দেবো চুইর ডাঁটা। তো এই গরম মশলা আমি শিলনোড়ায় বেটে দেবো ভালো করে সুন্দর করে। তো এই যে গরম মশলা আমি বেটে নিয়েছি, এবার দিয়ে দেবো তরকারির ভিতরে, মাংসের তরকারির ভিতরে। তো রেডি হয়ে গেছে খাসির মাংসর কালিয়া। তো আজকেরা আমি এখন নামাই নেবো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো এই যে আমি তরকারিটা নামাই নিছি। এবার গরম গরম ভাত দে একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। তো তোমরা মাটন কীভাবে রান্না করো কমেন্ট করে জানাও। তো এই ভিডিওটা কিন্তু এই জায়গায় সমস্ত কিছু দেখা হবে। ফিরে বলাকে বাই বাই, টাটা, সুস্থ থাকো, ভালো থাকো।